নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি। দেখো, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানে যে প্রশ্নগুলো আসতে পারে, তো দেখতে পাচ্ছি এসে খুব 5×10 নম্বর এখানে সার্ক পড়বে, ইউ পড়বে। দেখো এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো 100% পড়বে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আছে চিপকো আন্দোলন, ভারতের পরিবেশ আন্দোলনের নাম লেখো, সার্ক, এশিয়ান নর্মদা বাঁচাও আন্দোলন, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত, গ্রাম ব্লক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো, উদারনীতিবাদ, বিশ্বায়নটা পড়বে, ক্রেতা সুরক্ষা আদালত পড়বে, ক্রেতা সুরক্ষা আদালত। তো দেখো এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমাদের আর একটা সেট আমি দেখাচ্ছি পলিটিক্যাল সায়েন্সতে, দেখতে পাচ্ছি মার্ক্সবাদের মতে রাষ্ট্র কি, এখানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতিগুলো পড়বে, প্রধান আঞ্চলিক হিসাবে পড়বে, এটা সুশীল সমাজ গণতন্ত্র পড়বে, পশ্চিমবঙ্গে গ্রাম সংসদগুলো পড়বে। তো দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। বিশ্বায়নের এটাও ভালো করে পড়বে, ঠিক আছে। এবার দেখো, দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে অনেকে বলে স্যার কোন প্রশ্ন ইম্পর্টেন্ট, স্যার কোন প্রশ্ন ভাইটাল। বিশ্বায়নটা ভালো করে পড়বে, আন্তর্জাতিক সম্পর্কে উদারনীতিবাদ এটা ভালো করে পড়বে, আন্তর্জাতিক সম্পর্কে বলতে কী বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য এটাও ভালো করে পড়বে, পশ্চিমবঙ্গে গ্রাম সংসদগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে। অনেক ছাত্রছাত্রী জিজ্ঞেস করছিল স্যার কোন প্রশ্নগুলো পড়বে, তো ভয়ের কোনো কারণ নেই, তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু তুলে ধরেছি, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? তো দেখো তোমাদের আমি বারবার করে একটা কথা বলি যে বাড়িতে বসে থাকলে হবে না, ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে। সার্কটা ভালো করে পড়বে, আন্তর্জাতিক সম্পর্কটা ভালো করে। দেখো উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার, তোমাদের কিন্তু এটা প্রথম পরীক্ষা, বুঝতে পারলে? তো এই পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে স্যার আপনি প্লিজ আপনি সাজেশনটা বলুন না। আমি তো বলছি বাবা ভয়ের কোনো কারণ নেই, তোমাদের সাথে আমরা আছি। তো যা যা আসবে পরীক্ষা সব বলে দেবো কী কী। সার্কটা ভালো করে পড়ো, উদারনীতিবাদের বৈশিষ্ট্যটা মোস্ট ইম্পর্টেন্ট, উদারনীতিবাদটা খুব গুরুত্বপূর্ণ। চিপকো আন্দোলনটা, নর্মদা বাঁচাও আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, বিমস্টেক, এশিয়ান, সার্ক, এইগুলো সব কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? কী বলছি বুঝতে পারছো? পলিটিক্যাল সায়েন্স দেখো, দেখতে পাচ্ছ আন্তর্জাতিক সম্পর্ক সংজ্ঞা, জিরো ওয়ারটা কি, ঠিক আছে, এই প্রশ্নগুলো, ঠিক আছে। দেখো এই যে প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব হিসেবে বস্তুবাদ, আদর্শবাদ, উদারনীতিবাদ বৈশিষ্ট্য, 3-4 প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী, সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যবলী, উদারনীতিবাদ, বস্তুবাদ, আদর্শবাদ, এটাও কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। চিপকো আন্দোলনটা ভালো করে পড়বে। দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, এই প্রশ্নগুলো কিন্তু ভাইটাল আছে, ঠিক আছে। মার্ক্সবাদ, দেখতে পাচ্ছ সব কিন্তু তুলে ধরেছি তোমাদের সামনে, একটাও বাদ দিচ্ছি না, যা যা ইম্পর্টেন্ট যা যা ভাইটাল আছে সব কিন্তু তুলে ধরেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের আরও একটু দেখাচ্ছি। দেখো এই সেটটা লাস্ট সেট তোমাদের, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। ইমপিচমেন্টটা পড়বে, সাফটা ভালো করে পড়বে, চিপকো আন্দোলন পড়বে, মেয়রকে এটাও ভালো করে পড়বে, আমাদের বিশ্বায়ন। দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো ভাইটাল। বাইরেরা সবাই ভালো থাকবে, ঠিক আছে।